ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করতে চাই। চ্যাপ্টারটির নাম হচ্ছে সমতলীয় ভেক্টর। তো এই চ্যাপ্টার পড়ার জন্য আমাদেরকে সর্বপ্রথম একটা সংজ্ঞা জানতে হবে, সেটা হচ্ছে রাশি। রাশি জিনিসটা কি? তো আমি তোমাদেরকে বোঝার সুবিধার্থে লিখে দিচ্ছি। রাশি জিনিসটা হচ্ছে আমাদের বাস্তব জগতে যা আছে, বাস্তব জীবনে যা কিছু আছে তার মধ্যে যেগুলো পরিমাপযোগ্য, অর্থাৎ বাস্তব জীবনে পরিমাপযোগ্য বিষয়গুলোই হচ্ছে কি রাশি, পরিমাপযোগ্য। এখন আমাদের এই রাশি কি কি বিষয়টি হতে পারে, যেমন আমরা যদি এখন তোমাদেরকে উদাহরণ দেই যে আমার বাসা থেকে একটা হয়তো স্কুল আছে, এই স্কুলের দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার, এটা কিন্তু অবশ্যই পরিমাপ করা যায়। আবার তুমি একটু চিন্তা করো, তোমার ভর হয়তো 50 কেজি, এটাও কিন্তু মানে তোমাকে ওজন মানে পরিমাপ করা যাচ্ছে। বাট একদিন হয়তো তোমার মন খারাপ আছে, কি পরিমাণ তোমার মন খারাপ, এটা কিন্তু কখনো কাউন্টেড করা যায় না, পরিমাপ করা যায় না। আর তোমার তো মন ভালো হয়ে যাও, সেইটাও কিন্তু পরিমাপ করা যায় না। অর্থাৎ বাস্তব জীবনে যা কিছু শুধুমাত্র পরিমাপ করা যায় সেইটা হচ্ছে রাশি। তো আমাদের এই রাশিটা হচ্ছে আবার 2 প্রকার। ভাইয়া রাশি কয় প্রকার? 2 প্রকার। রাশি 2 প্রকার। একটা হচ্ছে স্কেলার রাশি, স্কেলার রাশি। আর একটা হচ্ছে ভেক্টর রাশি, ভেক্টর রাশি। এখন তোমাদেরকে একটা সুন্দর উদাহরণ যদি আমি তোমাদেরকে দিই, তাহলে তোমরা এই বিষয়টা সবচাইতে ক্লিয়ারভাবে বুঝতে পারবা। আমি ধরো তোমাদের বাসায় গেছি, এখন তোমাকে জিজ্ঞেস করলাম, ভাইয়া তোমার বাসা থেকে তোমার স্কুলের দূরত্বটা কত? তুমি আমাকে শুধু বললে যে ভাই 2 কিলোমিটার দূরে। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে তোমার বাসা থেকে স্কুলের দূরত্বটা মাত্র 2 কিলোমিটার দূরে। এখানে কিন্তু আর কিছু বলার প্রয়োজন হয় না। বাট আমি যদি তোমার স্কুলে যেতে চাই, তুমি শুধুমাত্র 2 কিলোমিটার বললেই আমি কিন্তু সেখানে গিয়ে পৌঁছাতে পারবো না। কারণ কি ভাইয়া, যে মনে করো যে এইটা হচ্ছে আমার স্কুলটা আছে, এটা হচ্ছে আমার বাসা, আর আমি শুধুমাত্র বলছি কি যে 2 কিলোমিটার দূরে কি আছে, আমার স্কুলটা আছে, তাই না? তো আমার 2 কিলোমিটার তো পুরো চারপাশেও হতে পারে, তাই না? তো আমাকে দেখতে হবে যে কোথায় আমার স্কুল আছে, আমাকে অবশ্যই খুঁজে বের করতে হবে। আর আমি যখন এই 2 কিলোমিটারের সাথে আমি যদি বলে দিই হচ্ছে কি পশ্চিম দিকে আছে, তাহলে কি আমাকে এভাবে খুঁজে খুঁজে আর বের করতে হবে? খুঁজে খুঁজে কিন্তু আর বের করতে হবে না। বুঝতে পারছো? তো যে বিষয়টা আমার প্রকাশ করার জন্য শুধুমাত্র এই মানের প্রয়োজন হয়, সেইটা হচ্ছে স্কেলার রাশি। অর্থাৎ তুমি যখন এই দূরত্বের কথাটা বলছো, সেটা হচ্ছে কি আমার স্কেলার রাশি। ঠিক আছে? তো এইটা প্রকাশ করার জন্য শুধুমাত্র আমার কিসের প্রয়োজন হয়? মানের প্রয়োজন হয় ভাইয়া, তাই না? শুধুমাত্র আমি মান বলে দিচ্ছিলাম যে আমার বাসা থেকে স্কুলের দূরত্বটা হচ্ছে কত, 2 কিলোমিটার। বাট আমি যখন একদম জানতে চাইছিলাম যে আমি কিভাবে গেলে সেখানে গিয়ে পৌঁছতে পারবো, শুধুমাত্র যদি দূরত্বটাই বলে দেওয়া হতো, তাহলে কিন্তু সেখানে ঘুরে ঘুরে আমাকে দেখতে হতো, তারপর কিন্তু সেখানে পৌঁছে যেতাম। বাট আমার এখানে যদি আমাদের এখানে যে মানটা আছে, সেই মানের সাথে যদি দিকটা আমরা বলে দিই, তাহলে কিন্তু খুব সহজেই আমরা এই জায়গাটাতে পৌঁছাতে পারবো। অর্থাৎ যে রাশিটা মান ও যদি দিক বলা হয়, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এই রাশিটা প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, সেটা হচ্ছে স্কেলার রাশি। আর যেটা প্রকাশ করার জন্য আমাদের মান এবং দিক উভয়টার প্রয়োজন হয়, সেইটা হচ্ছে কি ভেক্টর রাশি। তো তোমাদের একটা উদাহরণ দেওয়া যেতেই পারে স্কেলার রাশি কী কী হতে পারে। যেমন তোমাদের হচ্ছে দৈর্ঘ্য, কোনো কিছু দৈর্ঘ্য, এটা একটা স্কেলার রাশি। দূরত্ব স্কেলার রাশি। ভর স্কেলার রাশি। এগুলো কিন্তু ভাই, এগুলো কিন্তু পরিমাপ করার জন্য আমার কি কোনো মানের প্রয়োজন আছে? কোনো কিন্তু মানের প্রয়োজন নাই। বাট ভেক্টরকে যদি এরকম করে আমরা এক্সাম্পল দিতে চাই, তাহলে কী কী হতে পারে? যেমন বেগ, বেগ কোন দিকে হচ্ছে বেগ, এটা কিন্তু অবশ্যই একটা দিক বলে দিতে হয়। আবার তোমার স্মরণ, কোন দিকে স্মরণ হচ্ছে, এটা আমাকে বলে দিতে হয়, মানের সাথে সাথে দিকটা বলে দিতে হয়। ত্বরণ, তাই না? এগুলো কি মানও আছে, একই সাথে কি দিকেও আছে। এই বিষয়টা হচ্ছে ভেক্টর রাশি। আর যেটা শুধুমাত্র মান থাকে সেটা হচ্ছে কি স্কেলার রাশি। আশা করি বুঝছো। তো আমাদের এই চ্যাপ্টারটার আলোচনার বিষয়টা হচ্ছে কি ভেক্টর রাশি। এইটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন ইন্টারমিডিয়েটে সায়েন্সে পদার্থবিজ্ঞান পড়ব,
এবং ম্যাথেও আমাদের এই ভেক্টর নিয়ে বিশদ আলোচনা করা হয়েছে। সেজন্য আমাদের এখন থেকে বেসিকটা খুবই ভালো করে ক্লিয়ার করা দরকার। আর এখন থেকে যদি আমরা বেসিকটা ক্লিয়ার করতে পারি, আমাদের পরবর্তী সময়ে খুবই সুন্দরভাবে এলে আমরা বুঝতে পারবো। তো আসো, তো আমাদের চ্যাপ্টারটার মূল বিষয়ের দিকে আমরা এখন চলে যাই। তো ভেক্টরকে আমরা কিভাবে প্রকাশ করব? ভেক্টরকে কিভাবে প্রকাশ করব? ভেক্টর প্রকাশ, ভেক্টর প্রকাশ। তো ভাই বললাম কি, ভেক্টরে অবশ্যই একটা কি থাকবে, মান থাকবে এবং কি থাকবে, দিক থাকবে। ধরলাম এটা হচ্ছে কি 5 মিটার, ঠিক আছে। এই পয়েন্টটাকে দিলাম হচ্ছে কি এ, এই পয়েন্টটাকে কি দিলাম বি। তো দেখো ভাইয়া, আমি এখানে একটা অ্যারো চিহ্নটা দিয়েছি, ঠিক আছে। এই অ্যারো চিহ্নের দিকটা কি, ভেক্টরের দিক, বুঝছো? তার মানে এই ভেক্টরকে আমরা এখন কিভাবে প্রকাশ করতে পারবো? ভেক্টর প্রকাশ করার নিয়ম হচ্ছে এই প্রথমটা থেকে শুরু করে দ্বিতীয়টা পর্যন্ত আমরা এভাবে এই বি দিব। এই বিন্দুটাকে বলা হয় কি আদি বিন্দু, আর বি বিন্দুটাকে বলা হয় কি শেষ বিন্দু। আদি বিন্দু আর এটা কি শেষ বিন্দু। তো এ বিকে ভেক্টরের মাধ্যমে কিভাবে প্রকাশ করব? এ বি লেখার পরে আমরা যদি মাথায় এরকম একটা অ্যারো চিহ্ন দেই, এটা হচ্ছে একটা ভেক্টর, মানে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা হলো। অথবা তোমার এভাবে প্রকাশ করা যায়, এ বির মাথার এইভাবে অ্যারো চিহ্ন না দিয়ে শুধুমাত্র এভাবেও প্রকাশ করা যায়। আবার তোমার ইচ্ছা যে এভাবে প্রকাশ করবে না ভেক্টরকে, তুমি যদি নিচে একটা দাগ দাও, এভাবেও তোমার কি করা যায়, প্রকাশ করা যায়, বুঝছো? আবার এইভাবেও যদি তোমার ভালো ইচ্ছা মতো না হয়, তাহলে ভেক্টরকে একটু যদি বোল্ড করে লেখা যায়, ঠিক আছে। এইটাও কি হবে আমাদের ভেক্টর। আবার এ থেকে বি এর দূরত্ব তুমি এ বি লিখতে চাচ্ছ না, তুমি যদি এখানে একটা ইউ দাও, ঠিক আছে, তুমি ইউকেও এভাবে লিখতে পারো, হয় ইউর উপর এরকম চিহ্ন দিতে পারো, নিচে দিতে পারো, ইউকে বোল্ড করে লিখতে পারো, বুঝছো? এভাবে কিন্তু লেখা যায়। তো আশা করি বোঝা গেছে। আর এই ভেক্টর তো আমরা এভাবে ভেক্টরকে মানে প্রকাশ করলাম। আর ভেক্টরের মানকে কিভাবে প্রকাশ করা যায়? মান, ভেক্টরের মানকে প্রকাশ করা যায় হচ্ছে উভয় পাশে ভেক্টরের কি দিতে হয়, মডুলাস দিতে হয়। এটা হচ্ছে ভেক্টরের মান বোঝায়। অথবা শুধুমাত্র যদি তুমি এ বি লেখো, এটা দ্বারা ভেক্টরের মান বোঝানো হয়। অর্থাৎ এইটা হচ্ছে ভেক্টর আর এইটা কি ভেক্টরের মান। আশা করি বুঝছো। তো আসো, আমরা এই বিষয়গুলো যদি বুঝতে পারি, আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে সমান ভেক্টর কি, তারপরে হচ্ছে বিপরীত ভেক্টর কি। তার আগে একটা বিষয় আমাদেরকে জানা দরকার, সেটা হচ্ছে কি ধারক রেখা। ধারক রেখা, ধারক রেখা বিষয়টা হচ্ছে কোনো ভেক্টর যে রেখার অংশ অর্থাৎ আমি বললাম হচ্ছে কোনো ভেক্টর যে রেখার অংশ, সেইটা হচ্ছে কি ধারক রেখা। এখন আমাদের তো অনেকগুলো ভেক্টর হতে পারে, তাই না? আমি বললাম যে এইটা একটা ভেক্টর। তো ধারক রেখা বিষয়টা হচ্ছে আমাদের এরকম একটা রেখা আছে, ঠিক আছে। তো এই রেখার মধ্যে যে কোনো একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট পর্যন্ত যে দূরত্ব, সেটা কি যে পুরো একটা কি রেখা আছে, এরকম অসংখ্য ইনফিনিটি পর্যন্ত আছে, তার মধ্যে নির্দিষ্ট একটা জায়গাটাকে আমরা ভেক্টর হিসেবে কি করলাম, আইডেন্টিফাই করছি, বুঝছো? এই যে রেখা, এইটাকে বলা হয় কি ধারক রেখা। ধারক রেখা। আর এইটা হচ্ছে কি আমাদের ভেক্টর, বুঝছো? অর্থাৎ ধারক রেখা মানে কি ধারণ করে, কি ধারণ করে, এখানে হচ্ছে ভেক্টরটা ধারণ করছে, বুঝতে পারছো? তো ধারক রেখা বিষয়টা আমাদেরকে জানতে হবে, কারণ এইটা যদি আমরা ভালো করে না জানি, তাহলে পরবর্তীতে আমাদের কিছু ম্যাথ করতে খুবই সমস্যা হতে পারে, তারপর কিছু প্রুফ করতে আমাদের সমস্যা হতে পারে। তো এইবারে টপিকটা হচ্ছে আমাদের সমান ভেক্টর। সমান ভেক্টর। এখন এই সমান ভেক্টর যেটা লেখা দেখা যাচ্ছে, সমান জিনিসটা দেখলেই আমরা কি বুঝি, যে বিষয়টা কি হবে, অবশ্যই সমান হবে, তাই না? তো সেজন্য আমাদের প্রথম যে পয়েন্ট, সেটা হচ্ছে কি হবে, অবশ্যই মান কি হতে হবে, সমান হতে হবে। মান সমান হতে হবে, মান সমান হতে হবে। যেহেতু সমান ভেক্টর, আমরা কি বলছি, ভেক্টরের একটা মানও থাকবে এবং দিকও থাকবে।
তাহলে দিকটাও কি হতে হবে, সেম থাকতে হবে, দিক সমান হবে বা একই দিকে হবে, দিক একই হবে, দিক একই হবে। তাহলে বুঝতে পারছি যে তোমাদেরকে একটু প্রমাণ মানে বলা যদি যায় যে এইটা হচ্ছে আমাদের এ এবং বি ভেক্টর, এইটা হচ্ছে কি আমাদের সি এবং কি ডি ভেক্টর। এই ভেক্টরের ধরলাম কি মান হচ্ছে 5 মিটার, এই ভেক্টরের মান হতে হবে যদি সমান ভেক্টর হয় তাহলে উভয়ের মানটাই হতে হবে কি 5 মিটার। এবং দেখো দিকটাও কি আমরা সেম দিকে দিছি না, তার মানে কি এ বি এবং সিডি দুইটা কি ভেক্টর, সমান ভেক্টর। কিন্তু আরও একটা তোমাকে পয়েন্ট মনে রাখতে হবে, সেইটা হচ্ছে যে ধারক রেখা, ধারক রেখা একই হতে হবে, একই হতে হবে অথবা সমান্তরাল হবে, অথবা কি হবে, সমান্তরাল হবে। এখন এইটা হচ্ছে মানে আমাদের সমান ভেক্টর হতে গেলে অবশ্যই এই তিনটা পয়েন্টটাকে কি করতে হবে, ভেরিফাইড করতে হবে। বুঝছো, যে একটা হলো আর দুইটা হলো না তাহলে কখনোই সমান ভেক্টর হবে না, অর্থাৎ তিনটা জিনিসটা মিলেই সমান ভেক্টর হবে। এখন ধারক রেখা তো অবশ্যই আমরা পড়লাম যে একটা অসীম রেখা থাকবে, এই রেখার মধ্যে অসংখ্য ভেক্টর হতে পারে। তো এই জায়গা থেকে শুধুমাত্র আমরা একটা ভেক্টর নিলাম, ধরলাম এ বি, যার দূরত্বটা হচ্ছে কি 5 মিটার, যেটা তোমাদের দেখাচ্ছিলাম। তো এই মানে ধারক রেখার আরেকটা মানে ধারক রেখার মধ্যে আরেকটা ভেক্টর নিলাম, সেটা হচ্ছে কি সিডি, এইটা দূরত্ব কি 5 মিটার নিলাম। দেখো তো ভাইয়া যে প্রথম আমাদের মানে বিষয়টা কি ছিল যে দুইটা মান কি হবে, সমান হবে। তাহলে প্রথমটা কি করছে আমাদের স্যাটিসফাইড হয়েছে। তার মানে দ্বিতীয় পয়েন্টটা কি ছিল যে দিক কি হবে, একই দিকে। দেখো তো ভাই দিক কি একই দিকে হয়েছে, হ্যাঁ। তার মানে দুইটা পয়েন্ট আমাদের কি হয়েছে, মোটামুটি মেনে গেছে। 3 নাম্বার বিষয়টা কি ছিল যে ধারক রেখা একই হতে হবে। তো দেখো তো ভাই আমি কিন্তু একই ধারক রেখা দিছি, তাই না, একই ধারক রেখা, একই ধারক রেখা। এখন কিন্তু আমরা বলতে পারবো যে এ বি এবং সিডি এই দুইটা কি সমান ভেক্টর, তাই না। এখন কিন্তু আমরা এটা অবশ্যই বলতে পারবো এ বি এবং সিডি কি সমান ভেক্টর। এখানে আরেকটা কথা লিখছি, হয় একই ধারক রেখা হবে অথবা কি হতে হবে, সমান্তরাল হতে হবে। তো মনে করলাম এইটা একটা ধারক রেখা আর এই রেখার সমান্তরালে আর একটি কি হতে পারে, ধারক রেখা হতে পারে। সেই ধারক রেখার দূরত্বটা হচ্ছে কি সেম, মানে ভেক্টরটা হচ্ছে সেম। যেখানকার দূরত্ব হচ্ছে কি 5 মিটার আছে, এখানকার দূরত্ব হচ্ছে কি 5 মিটার আছে এবং দিকটা কি একই দিকে। এবং এবার হইতে ধারক রেখাটা কি আলাদা হয়েছে, বাট কি সমান্তরালে না, সমান্তরাল হয়েছে কিন্তু। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি যে এ বি এবং সিডি সমান্তরাল রেখা একই সাথে কি সমান ভেক্টর, সমান্তরাল ধারক রেখা। তো এই জন্য আমরা কি বলতে পারি যে এ বি এবং সিডি এটাও কি সমান ভেক্টর। হয় ধারক রেখা একই হবে অথবা যদি সমান্তরাল হয় তাহলেই কেবলমাত্র আমাদের এই সমান ভেক্টর এই বিষয়টা হবে। বুঝতে পারছো? তো এই বিষয়টা বোঝার পরে আমাদেরকে এবার জানতে হবে হচ্ছে বিপরীত ভেক্টর নিয়ে। বিপরীত ভেক্টর অনেকের হয়তো মাথায় অনেক কিছু আসতেছে বিপরীত নামটা শুনেই। লিখলাম হচ্ছে কি বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর মানে কি একটা আর একটার কি হবে, বিপরীত হবে, তাই না, এমন মনে হচ্ছে। না ভাই, ভেক্টরের ক্ষেত্রে সর্বপ্রথম মান তোমাকে সেম থাকতে হবে। মান কি হবে, সেম হবে, মান সেম হবে। অর্থাৎ ভেক্টরে যদি 5 মিটার হয়, বিপরীত ভেক্টর যেটা হবে সেটাকে তোমাকে অবশ্যই 5 মিটারই হতে হবে, অন্যথায় এটা কখনো হবে না। বুঝছো? তাহলে মান কি হবে, সেম হবে। 2 নাম্বার বিষয় হচ্ছে যে ধারক রেখা, ধারক রেখা একই হবে, ধারক রেখা একই হবে অথবা কি হবে, সমান্তরাল হতে হবে। অর্থাৎ আগের যে সমান ভেক্টর 3 নাম্বার পয়েন্টটা ছিল সেটাই হবে। ধারক রেখা কি হবে, সমান্তরাল হবে, সমান্তরাল হবে। এখন এই দুইটা কিন্তু ভাই সমান্তরাল ভেক্টরের মতোই। 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে আমাদের জন্য সবচাইতে ইম্পর্টেন্ট। সেইটা কি, যে দিকটা কি হবে, বিপরীত, দিক বিপরীত হবে। এইটা হচ্ছে ভেক্টরের মানে বিপরীত ভেক্টরের মেইন যে বৈশিষ্ট্যের মধ্যে সেটা হচ্ছে একটা। আর বিপরীত ভেক্টর হতে হলে অবশ্যই এই 3টা পয়েন্টই মেনে আপনাকে বিপরীত ভেক্টর হতে হবে।
অর্থাৎ এখন যদি আমরা একটা ধারক রেখা অঙ্কন করি, এইটা একটা ধারক রেখা, তো আমরা এখানে একটা পয়েন্ট দিলাম, এ থেকে বি একটা ভেক্টর। কি বলছিলাম যে বিপরীত ভেক্টর হতে হলে কি হতে হবে, আগে মান সমান হতে হবে। এ ধরলাম সি এবং ডি, এইটা যদি 5 মিটার হয় এটা তো অবশ্যই কত হতে হবে, 5 মিটার, তাই না? এখন কিন্তু কি হয়েছে, সমান ভেক্টর হয়েছে, কিন্তু আমরা কি বলছি যে ধারক রেখা হয় একই হবে অথবা কি হবে, সমান্তরাল। আমরা এখানেও একটা কি করলাম, যে প্রথমে সমান ভেক্টরটাই নিচ্ছি 5 মিটার, তো এটা সি এইটা ডি, তাহলে এইটা স্যাটিসফাইড করছে, এটাও স্যাটিসফাইড করছে, বাট বিপরীত ভেক্টর হওয়ার জন্য আমাদের কি বলছিল যে দিক কেমন হবে, একই দিকে না। তার মানে এটা কি আমাদের বিপরীত ভেক্টর হয়েছে না, এটা কি বিপরীত ভেক্টর হয়েছে, সমান্তরাল হলে বিপরীত ভেক্টর হয়েছে না, কোনোটাই হয়নি। কারণ কি, দিকটা একই আছে। তো আমাদের বিপরীত ভেক্টর হওয়ার সত্যটাই হচ্ছে কি, যে দিকটা কেমন হবে, বিপরীত দিকে হবে। অর্থাৎ যে এইটা যদি আমার সি পয়েন্ট হয়, এটা সি এটা ডি, দেখো এখন এর মিটার হচ্ছে কি 5 মিটার, তো মান কি আছে, সেম আছে। তারপর কি ধারক রেখা একই, এটা ধারক রেখা কি ছিল, সেম ধারক রেখা, সেম ধারক রেখা। সেই জন্য কি এ বি আর কি সিডি দুইটা কি পরস্পর বিপরীত ভেক্টর। অথবা সেম ধারক রেখা যদি নাও হতো, আমাদের শুধুমাত্র যদি সমান্তরাল রেখা হতো, এইটাও কি হতো, এ বি এবং সিডি কি উভয়ে বিপরীত ভেক্টর। আশা করি বুঝছো। তো এইটা ছিল আমাদের সমান ভেক্টর এবং বিপরীত ভেক্টরের কনসেপ্ট। এবার তোমাকে যদি আমি একটু বলি যে আমাদের যদি এরকম থাকে যে এ বি ভেক্টর, ধরলাম আমরা হচ্ছে এটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি, এ বি ভেক্টর। তোমাকে বলা হলে এ বি ভেক্টরের বিপরীত ভেক্টরটা কি হবে, আমরা কি জানি যে অবশ্যই কি হতে হবে, বিপরীত হতে হবে। অর্থাৎ দিকটা কি হবে, বিপরীত হবে। এটা বি, এটা হবে কি এ, তাই না? তাহলে সামনে আমরা কি দিব ভাইয়া, মাইনাস এ বি, এইটা হচ্ছে কি আমাদের বিপরীত ভেক্টর। এইটা একটু তোমাদের মাথায় রাখতে হবে। অথবা এইটাকে যদি তুমি মনে করো যে ইউ দ্বারা প্রকাশ করো, ইউ দ্বারা যদি প্রকাশ করো, তাহলে ইউ এর বিপরীত ভেক্টর কি, ইউ সমান সমান কি হবে, মাইনাস ই। এইটাই হচ্ছে কি একটা ভেক্টরের মানে বিপরীত ভেক্টর। আর তোমাদের একটা বিষয় মাথায় রাখবা, সেটা হচ্ছে ভেক্টরকে অবশ্যই সমান্তরালে ট্রান্সফার করা যায়। সমান্তরালে কি করতে পারবা, ট্রান্সফার করতে পারবা, ট্রান্সফার করা যায়। এটা একটা মাথায় রাখবা, আমাদের বিভিন্ন প্রমাণে এটা দেখব আমাদের কাজে লাগবে। আশা করি বুঝছো। তো তোমাদের একটা এক্সাম্পল করানো যাক, একটা তোমাদের ম্যাথ করায়। সেটা হচ্ছে যে তোমাদের এখানে দেওয়া আছে 5p মাইনাস 3q, এইটা দিয়ে বলছে যে এর বিপরীত ভেক্টরটা কি হবে, বিপরীত ভেক্টর, এর বিপরীত ভেক্টর কি হবে। এটা কিন্তু ভাই খুব সহজ, আমরা কেবলই মাত্র কি পড়ছি, যদি এ বি ভেক্টর হয় তাহলে এ বি ভেক্টরের বিপরীত ভেক্টর কি, মাইনাস এ বি, তাই না? এটা কিন্তু আমাদের বিপরীত ভেক্টর। তো এই ভেক্টর তাহলে বিপরীত ভেক্টর কি হবে, শুধুমাত্র একটা মাইনাস সামনে দেবো আমরা, মাইনাস পি মাইনাস 3q। এখন ধরো মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে কি আসবে ভাইয়া, মাইনাস 5p প্লাস কি 3q। অ্যান্ড কোশ্চেনে এরকমও থাকতে পারে, অথবা কি থাকতে পারে 3q মাইনাস 5p, এরকমও থাকতে পারে। যেটা থাকবে সেটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। আশা করি বুঝছো। এবার আমরা হচ্ছে ভেক্টরের যোগ নিয়ে আলোচনা করতে চাই। ভেক্টরের যোগ, ভেক্টরের যোগ। আচ্ছা, ভেক্টরের যোগকে অনেক সময় হচ্ছে লব্ধি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়, লব্ধি দ্বারা প্রকাশ করা হয়। তো মনে করো যে আমাদের একটা ভেক্টর আছে এ বি ভেক্টর, এ বি ভেক্টর আমরা যোগ করতে চাই। তো যোগ করার নিয়মটা হচ্ছে যে প্রথমটার পা, এটাকে হচ্ছে কি বলা যায়, সহজভাবে যদি বুঝি এটা হচ্ছে মাথা আর এটা কি পা, যে প্রথমটার পা দ্বিতীয়টার মাথা একসাথে যুক্ত হবে। তো এইভাবে আরেকটা ভেক্টর গেল, ধরলাম এটা হচ্ছে কি সি। তো তারপরে হচ্ছে এখান থেকে আরেকটা ভেক্টর গেল, ধরলাম এটা হচ্ছে ডি। তারপর এখান থেকে আরেকটা ভেক্টর গেল,
ধরলাম হচ্ছে ই। তো ভেক্টরের যোগটা আমাদেরকে বলতেছে যে প্রথম ভেক্টরের মাথা অর্থাৎ প্রথম ভেক্টরের আদিবিন্দু যোগ বলতেছে আমাদের কি যে প্রথম ভেক্টরের আদিবিন্দু এবং কি শেষ ভেক্টরের শেষ বিন্দু। এটা হচ্ছে ফার্স্ট ভেক্টরের প্রথম ভেক্টরের জন্য কি আদিবিন্দু আর কি শেষ ভেক্টরের জন্য শেষ বিন্দু। এই দুইটা হচ্ছে কি করে দেবো আমরা যোগ করে দিব। তাহলেই যেই রেখাটা পাবো সেইটা হচ্ছে কি আমাদের ভেক্টরের যোগ বা এটাকে আমরা লব্ধি বলতে পারি। তো এটা ছিল এ বি বিসি সিডি এরকম। তো এরকম করে আমরা কি করতে পারি লব্ধি আঁকাতে পারি। এটা হচ্ছে আমাদেরকে লব্ধি বা এটা হচ্ছে ভেক্টরের যোগ। বুঝছো? অর্থাৎ প্রথম ভেক্টরের হচ্ছে কি আদিবিন্দু থেকে শুরু করে শেষ ভেক্টরের শেষ বিন্দু এখানে আসলে আমরা যে কি করতে পারি রেখাটা অঙ্কন করতে পারি, এই রেখাটাই হচ্ছে কি আমাদের ভেক্টরের লব্ধি বা যোগফল। আশা করি বুঝছো। এইবার আমাদের ভেক্টরের যোগের ত্রিভুজ বিধি নামে একটা সূত্র আছে আমাদের ম্যাথ করার জন্য সবচাইতে ইম্পর্টেন্ট। তো আমরা কি লিখতে পারি যে এবার ভেক্টর যোগের ত্রিভুজ বিধি খুবই সহজ ভাইয়া। তুমি যদি ভেক্টরের যোগটা বুঝো তাহলে এটা খুবই সহজ। ত্রিভুজ মানে কি অবশ্যই আমাদের কি থাকবে ত্রিভুজ থাকবে। তো ভেক্টরের মাধ্যমে একটু লিখি। ধরলাম এইটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি, ধরলাম এটা হচ্ছে কি সি। তো ভেক্টরের ত্রিভুজ বিধিতে আমাদেরকে বলতেছে যে যে কোনো দুইটা বাহুর যোগফল অপর আর একটা যে বাহু থাকবে সেইটার সমান হবে। বুঝছো? আর যোগফল থেকেও কিন্তু আমরা মানে যোগফল যেটা শিখছি সেটা থেকেও কিন্তু আমরা এটাই বলতে পারি যে ভেক্টরের প্রথম বিন্দু এবং কি ভেক্টরের শেষ বিন্দু, ঠিক আছে, এই দুইটা থেকে যদি আমরা একটা রেখা অঙ্কন করি যেই রেখাটা পাবো সেটা হচ্ছে কি আমাদের ভেক্টরের যোগফল মানে ভেক্টরের যোগফল। আর ত্রিভুজ বিধিটাও এটাই বলতেছে যে যে ত্রিভুজে দুইটা বাহুর, ঠিক আছে, দুইটা বাহুর অপর আরেকটা যে বাহুটা থাকবে সেটা হচ্ছে লব্ধি। মনে করো লব্ধিকে আমরা আর দ্বারা প্রকাশ করলাম। তাহলে তুমি কি লিখতে পারো ভাইয়া যে এ বি এবং হচ্ছে কি বিসি এইটা সমান সমান কি কি বলছিলাম যে প্রথম ভেক্টরের আদিবিন্দু শেষ ভেক্টর শেষ বিন্দু। তাহলে প্রথম ভেক্টরের আদিবিন্দু কি এ এবং শেষ ভেক্টরের আদিবিন্দু কি সি। তাহলে এটা যদি আমরা লিখে দিই এটাই হবে আমাদের কি ভেক্টরের যোগ। বুঝতে পারছো? তো ভেক্টর যোগের ক্ষেত্রে যেটা আমরা শিখতেছিলাম যে ধরো এরকম ছিল আমাদের যে এ বি সি ডি এরকম ছিল না ভাইয়া। তো ভেক্টর কীভাবে যোগ করতাম এ বি প্লাস বিসি প্লাস সিডি এরকম। তো এতদূর পর্যন্ত যদি থাকতো তাহলে আমরা বলতাম যে প্রথম ভেক্টরের আদি বিন্দু থেকে শেষ ভেক্টরের শেষ বিন্দু পর্যন্ত আমরা যে রেখাটা অঙ্কন করতে পারি সেইটাই হচ্ছে কি ভেক্টরের লব্ধি। তাহলে প্রথম ভেক্টরের আদি বিন্দু কী ছিল এ, সেই ভেক্টরের শেষ বিন্দু কোনটা ডি। এইটা হচ্ছে কি আমাদের যোগটা ছিল। সেম একই রকম করে আমরা কিন্তু এটাই লিখতে পারতেছিলাম যে ত্রিভুজের ক্ষেত্রে এ বি ছিল বিসি ছিল। তো প্রথম ভেক্টরের প্রথম বিন্দু কী ছিল এ, আমরা লিখছি, সেই ভেক্টরের শেষ বিন্দু কী ছিল সি, আমরা লিখছি। এইটাই হচ্ছে কি আমাদের ত্রিভুজ বিধি। তো এখান থেকে তোমরা একটু জিনিস লক্ষ্য করবা, এটা তোমাদের একটু শর্ট ট্রিক্স জানানোর জন্য। সেই বিষয়টা হচ্ছে যে দেখো আমাদের এখানে এ আছে আর এখানে কি আছে সি, মানে ত্রিভুজের ক্ষেত্রে মাঝখানে কিন্তু একটা বিন্দু আছে এ বি, তাই না? দেখো যে তোমরা মানে একবার খুব জরুরিভাবে যদি মনে করো যে কি করতে পারো যে ধুম করে যদি লিখে দিতে চাও যে কোনো কিছু যোগফল কত হবে, ঠিক আছে, মনে করো যে এসি এটা আছে আর কি কি যোগ করছো, তুমি একটা জিনিস মাথায় রাখবা যে আমাদের এ এবং সি এই দুইটা যোগ মানে এইটা হচ্ছে আমাদের লব্ধি। তো মাঝখানে অন্য আরেকটা বিন্দু ছিল, সেই বিন্দুটা কি বি বিন্দু ভাইয়া। তা প্রথমে তুমি কি লিখবা এ আর শেষ কি ছিল সি, আর মাঝখানে কোন বিন্দুটা ছিল বি, তার এখানে বি লিখে দিবে এখানে বি লিখে দেবা। তাহলে খুব সহজে কী হয়ে যাবে মিলে যাবে। যে কোনো বিষয় যদি তোমাকে এখন যোগ করতে বলে তুমি কিন্তু এই রুলসটা ফলো করে তুমি হচ্ছে কী করতে পারবা যোগগুলো করতে পারবা। এবার আসো, এবার একটু আমরা সামান্তরিক বিধি নিয়ে আলোচনা করতে চাই। সামান্তরিক বিধি, সামান্তরিক বিধি, সামান্তরিক বিধি। তোমাকে এই বিধিটা বলতেছে যে আমাদের সামান্তরিক যা আছে, বুঝছো, যে আমাদের যে সামান্তরিক হয়, সামান্তরিকের যে দুইটা সন্নিহিত বাহু আছে, তাই না?
এটা কিন্তু দুইটা বাহু আছে, আর সমান্তরালে আমরা সামান্তরিক কি জানি যে দুইটা বাহু অবশ্যই কি হবে, দুইটা বাহু মানে হচ্ছে কি বিপরীত দুইটা বাহু পরস্পর সমান এবং কি হবে সমান্তরাল, সমান ও সমান্তরাল। তো আমাদের এই সামান্তরিক বিধিটা বলতেছে যে দুইটা ভেক্টর যদি একই সময়ে একই জায়গায় ক্রিয়া করে তাহলে এই যে সামান্তরিকটা উৎপন্ন হয়েছে এই সামান্তরিকের যে কর্ণটা হবে এই কর্ণটাই হচ্ছে কি লব্ধি। বুঝছো যে আমাদের এই যে একটা মনে করো যে সামান্তরিক আছে, এই সামান্তরিকের একই বিন্দুতে একই সময় একই ভেক্টর যদি কাজ করে তাহলে এই সামান্তরিকের যে মানে সামান্তরিক যে কর্ণটা উৎপন্ন হবে সেইটা হচ্ছে লব্ধি। বুঝছো? তোমাকে যদি একটা বলা যায় যে এটা ধরো যে ও পয়েন্ট, এটা এ, এটা বি, এটা সি। তো আমি কি বললাম যে দুইটা হচ্ছে কি সন্নিহিত বাহু, তাহলে কি হবে সন্নিহিত বাহুর যোগফলটাই কি হবে যে এই সামান্তরিকের কর্ণ। তাহলে সন্নিহিত বাহু কোনটা কোনটা, ও এ, লব্ধি মানে কি যোগ, আর কি আছে এখানে ও সি, আর কর্ণটা কি ও বি, তাই না ভাইয়া? এইটাই হচ্ছে আমাদের কি সামান্তরিক বিধি। এখন আমি যেটা বললাম কিছুক্ষণ আগে যেটা শিখলাম সেটা হচ্ছে ত্রিভুজ বিধি। তুমি যদি ভাই এটাকে বন্ধ করে দাও, এটা একটা ত্রিভুজ না, আবার যদি এটাকে বন্ধ করে দাও উপরেটা কি হবে ত্রিভুজ হচ্ছে। তো আমরা চাচ্ছি যে এটাকে ত্রিভুজের মাধ্যমে প্রকাশ করতে, তো তুমি কি করবা? তো দেখো ভাইয়া আমি তোমাদের একটা কথা বলছিলাম, সেইটা হচ্ছে যে ভেক্টরকে অবশ্যই কি করা যায় সমান্তরালে ট্রান্সফার করা যায়। তো দেখো ওসি ভেক্টর আর এবি ভেক্টর দুইটা কি সমান্তরাল, অবশ্যই সমান্তরাল। তাহলে কি ওসি সমান্তরাল কি ভাইয়া এবি। তুমি কি ওসির পরিবর্তে তুমি কি এবি লিখতে পারো? এবি অবশ্যই লিখতে পারো। আর এখানে কি ছিল ওবি, তাই না? দেখো তো ভাই এখন একটু তুমি ত্রিভুজ মিলাও যে আমাদের কি ছিল। দেখো যে ত্রিভুজে আমাদেরকে বলতো যে দুইটা ভেক্টরের লব্ধি অপর আর একটা বাহুর কি হবে সমান হবে, তাই না? তাহলে দেখো ও এ একটা ভেক্টর লিখছি, আর এখানে কি আছে এবি ভেক্টর, তাহলে লব্ধি কি হবে ভাইয়া ও থেকে বি পর্যন্ত। তাহলে দেখো ত্রিভুজ বিধিটাও থেকে আমরা এটাই শিখছিলাম। তাহলে ত্রিভুজ বিধিও সত্য এবং কি সামান্তরিক বিধিটাও অবশ্যই সত্য। তো আমরা এর পরবর্তী লেকচারে অবশ্যই এই যে বিধিগুলো শিখলাম, যে টপিকগুলো শিখলাম, এই টপিক নিয়ে পরবর্তীতে আরও আলোচনা করব এবং এই রিলেটেড যত ম্যাথ থাকবে সেই ম্যাথ নিয়েও আমরা আলোচনা করব। আজকের মতো এখানেই থাক।